বাংলাদেশের এক দূর পাহাড়ি অঞ্চলে ছিল ছোট্ট একটি গ্রাম। চারদিকে উঁচু পাহাড়, ঘন সবুজ বন আর মাঝে মাঝে ঝর্ণার শব্দে পুরো জায়গাটা যেন এক স্বপ্নের মতো লাগত। সেই গ্রামেই থাকত দুই বন্ধু, রাহিম আর করিম। রাহিম ছিল এক রাখাল ছেলে। তার বাবা অনেক বছর আগে অসুখে মারা গিয়েছিলেন। মা আর সে, এই দুজনেই ছিল তার পৃথিবী। ছোট থেকেই রাহিম খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে গ্রামের ভেড়াগুলো পাহাড়ে নিয়ে যেত। অন্যদিকে করিম ছিল গ্রামের স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র। তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, যাতে গ্রামের মানুষকে সাহায্য করতে পারে। দুজনের জীবন আলাদার হলেও বন্ধুত্ব ছিল খুব গভীর। প্রতিদিন বিকেলে যখন রাহিম পাহাড় থেকে ভেড়া নিয়ে ফিরে আসত, তখন করিম স্কুল থেকে বাড়ি ফিরত। তারপর তারা গ্রামের বড় বটগাছটার নিচে বসে গল্প করত। একদিন করিম বলল, রাহিম, তুই যদি পড়াশুনো করতে পারতি, তুইও অনেক বড় কিছু হতে পারতি। রাহিম হেসে বলল, আমার কপালে পড়াশুনো নেই বন্ধু, আমাকে তো সংসার চালাতে হবে। করিম একটু চুপ করে থাকল, তারপর বলল, দেখিস, একদিন আমরা দুজনেই বড় কিছু করব। রাহিম শুধু মৃদু হাসল। পাহাড়ের অদ্ভুত ঘটনা। একদিন খুব ভোরে রাহিম ভেড়াগুলো নিয়ে পাহাড়ে উঠল। সেদিন পাহাড়ে কুয়াশা খুব বেশি ছিল। চারদিকে সাদা ধোঁয়ার মতো কুয়াশা, যেন পুরো পৃথিবীটা লুকিয়ে গেছে। রাহিম ভেড়াগুলোকে ঘাস খেতে দিয়ে একটু দূরে একটা পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ যেন সাহায্যের জন্য ডাকছে। বাঁচাও, কেউ আছে? রাহিম দ্রুত উঠে দাঁড়াল। সে শব্দের দিকে দৌড়ে গেল। একটু সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ পাহাড়ের ঢালে পড়ে আছেন। লোকটার পা থেকে রক্ত বের হচ্ছে। রাহিম ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। চাচা, কি হয়েছে আপনার? বৃদ্ধ কষ্ট করে বললেন, আমি পাহাড়ে পথ হারিয়ে পড়ে গেছি, হাঁটতে পারছি না। রাহিম একটু চিন্তা করল। তার সামনে দুটা পথ ছিল। একটা হলো ভেড়াগুলো ফেলে রেখে লোকটাকে সাহায্য করা, আরেকটা হলো ভেড়াগুলো নিয়ে গ্রামে ফিরে যাওয়া, কারণ ভেড়াগুলো যদি হারিয়ে যায় তাহলে গ্রামের লোকেরা খুব রাগ করবে। কিন্তু রাহিম বেশি ভাবল না। সে বলল, চাচা, ভয় পাবেন না, আমি আপনাকে সাহায্য করব। সে নিজের গামছা ছিঁড়ে লোকটার পায়ে বেঁধে দিল। তারপর অনেক কষ্ট করে লোকটাকে কাঁধে তুলে পাহাড় থেকে নামাতে শুরু করল। পথটা ছিল খুব কঠিন, পাথর, কাঁটা আর খাড়া ঢাল, কিন্তু রাহিম থামল না। প্রায় 1 ঘণ্টা পরে সে লোকটাকে গ্রামের কাছে নিয়ে এলো। অদ্ভুত সত্য, গ্রামের মানুষ দ্রুত এসে লোকটাকে ঘিরে ধরল। করিমও দৌড়ে এলো। সে অবাক হয়ে বলল, রাহিম, তুই এই লোকটাকে কাঁধে করে এনেছিস? রাহিম হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ, উনি পাহাড়ে পড়ে গিয়েছিলেন। এদিকে গ্রামের মুরব্বীরা লোকটাকে দেখে হঠাৎ অবাক হয়ে গেল, কারণ লোকটা সাধারণ কেউ ছিল না। তিনি ছিলেন দেশের এক বিখ্যাত ডাক্তার, ডাক্তার হাসান। তিনি পাহাড়ি এলাকায় একটি হাসপাতাল তৈরি করার জন্য জায়গা দেখতে এসেছিলেন। ডাক্তার হাসান ধীরে ধীরে চোখ খুললেন। তিনি রাহিমকে দেখে মৃদু হাসলেন। তুমি না থাকলে আজ হয়তো আমি বাঁচতাম না। রাহিম লজ্জা পেয়ে মাথা নিচু করল। নতুন সুযোগ। কয়েকদিন পরে ডাক্তার হাসান আবার গ্রামে এলেন। তিনি গ্রামের সবার সামনে দাঁড়িয়ে বললেন, এই ছেলেটা শুধু আমাকে বাঁচায়নি, সে দেখিয়েছে মানুষের আসল শক্তি হল দয়া আর সাহস। তারপর তিনি রাহিমকে ডাকলেন, তোমার নাম কি? রাহিম। রাহিম, তুমি কি পড়াশুনো করতে চাও? রাহিম অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি কেউ তাকে এমন প্রশ্ন করবে। ধীরে ধীরে বলল, চাই, কিন্তু আমার তো সেই সুযোগ নেই। ডাক্তার হাসান হাসলেন, আজ থেকে সেই সুযোগ আছে। আমি তোমার পড়াশোনার সব খরচ দেব। গ্রামের সবাই অবাক হয়ে গেল। করিম তো আনন্দে লাফিয়ে উঠল। দেখলি রাহিম, আমি বলেছিলাম না? রাহিমের চোখে পানি চলে এলো। কয়েক বছর পরে সময় দ্রুত চলে গেল। রাহিম আর করিম দুজনেই শহরে পড়াশোনা শুরু করল। প্রথম দিকে রাহিমের অনেক কষ্ট হয়েছিল, কারণ সে আগে কখনো স্কুলে পড়েনি। কিন্তু সে হাল ছাড়েনি। দিনে পড়াশুনো করত, রাতে কাজ করত। করিম সবসময় তাকে সাহায্য করত। দুজন বন্ধু একসাথে স্বপ্নের দিকে এগিয়ে যেতে লাগল। গল্পের টুইস্ট। 10 বছর পরে পাহাড়ি সেই গ্রামে একটা নতুন হাসপাতাল তৈরি হয়েছে।
আজ তার উদ্বোধনীর দিন। গ্রামের মানুষ ভিড় করেছে। হাসপাতালের সামনে বড় একটি সাইনবোর্ডে লেখা পাহাড়ি মানব সেবা হাসপাতাল। মঞ্চে দাঁড়িয়ে আছেন দুজন ডাক্তার, একজন ডাক্তার করিম, আরেকজন ডাক্তার রাহিম। হ্যাঁ, সেই রাখাল ছেলে এখন একজন ডাক্তার। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। ডাক্তার রাহিম মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আমি একসময় এই পাহাড়ে ভেড়া চড়াতাম, কখনো ভাবিনি একদিন এখানে হাসপাতাল বানাবো। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, যদি সেই দিন আমি আহত মানুষটাকে সাহায্য না করতাম, তাহলে আজ আমার জীবন এমন হতো না। তারপর তিনি করিমের দিকে তাকালেন। আর যদি আমার বন্ধুর বিশ্বাস না থাকত, আমি হয়তো মাঝ পথেই হাল ছেড়ে দিতাম। গল্পের শিক্ষা। সেদিন গ্রামের সবাই একটা জিনিস বুঝল, ভালো কাজ কখনো বৃথা যায় না। কখন কোথায় কিভাবে তার ফল ফিরে আসবে তা কেউ জানে না, কিন্তু দয়া, সাহস আর বন্ধুত্ব মানুষকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যা সে কখনো কল্পনাও করেনি। আর পাহাড়ের সেই ছোট্ট গ্রামে আজও মানুষ গল্প করে, এক রাখাল ছেলের গল্প, যে একদিন দয়ার কারণে নিজের ভাগ্যই বদলে ফেলেছিল।